বুইরাদেরকে দেখতে পারি না, বুদ্ধি তো আগের কালের। কত বড় বদমাশ দেখেন, গালাগালি অনেকবার তওবা করি, করবো না, ছাইড়ে দিতে চাই, কিন্তু গালি তো না দিলেও এখন গুণে হয়, এমন পর্যায়ে আসছে। মানুষের কাছে ময়ূর গেছে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে, ওর জায়গা মতো ঢুকাই দেওয়া দরকার ছিল সাথে সাথে। রাষ্ট্র আমরা বিএনপির বলতে চাই, জনতাবাদীদের আটকাবে তখন ছাত্রদল যুবদল পাঠাইয়া পিটাপিটি করে মুক্তি পাওয়া যাবে না। আর্মির 101টা সমালোচনা আছে, তো যা ইচ্ছে তাই লাশগুম, এগুলো তো হলো এই রাষ্ট্রের বিরুদ্ধে আর একটা ষড়যন্ত্র। নতুন আর একটা ফাতরামি শুরু হয়েছে। আমাদের আনু মোহাম্মদ স্যারেরা, সিরাজুল ইসলাম চৌধুরী স্যারেরা, ভাই আমার জন্ম থেকে যেদিন তারে চিনি সেখানে চিনি রাষ্ট্র পুরো হয়ে গেছে, মইরে যাবেন। মানুষ ফাতরা বলে, এখন বলে ইন্টারিম ভেঙে দাও। কেন ইন্টারিমের প্রতি তোর এত জ্বালা কেন? আনবি কেন? তোর ভারতেরই আনবি। সচিবালয় থেকে একজনও বেরোইতে পারবেন না। 31শে জুলাইয়ের মধ্যে যদি জুলাই সনদ ঘোষণা না করেন, তাহলে 3 তারিখে আপনারা কফিনে ঢুকবেন। এই গুরুত্বপূর্ণ ডিসিশনে ইন্টারিম নিচ্ছে কোনো ধরনের রাজনৈতিক দলের পরামর্শ ছাড়া। সে বিএনপির সাথে আলোচনা করে নাই, জামাতের সাথে আলোচনা করে নাই, এনসিপির সাথে আলোচনা করে নাই, তড়ি ঘড়ি করে সেটাকে অনুমতি দিয়ে দিচ্ছে। আপনারা যে ফিলিস্তিনে মানবাধিকারের আঞ্চলিক কার্যালয় করেছেন, গণহত্যা থামছে ফিলিস্তিনে, সিরিয়ায় করছেন, সিরিয়ায় গণহত্যা থামছে। তো সিরিয়া কি, এটা কি সিরিয়া, এটা কি ফিলিস্তিন, এটা কি আফ্রিকার যুদ্ধ বিধ্বস্ত দেশ? এখানে এটা লাগবে কেন? তো আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, ইন্টারিমের এইসব কাজ থেকে চলে আসতে হবে, আর নইলে চূড়ান্তভাবে এখন পর্যন্ত ইন্টারিমকে বাংলাদেশের মানুষ শত সমালোচনা সত্ত্বেও তাকে যেটুকু সাপোর্ট করছে, এই সাপোর্ট সে পাবে না। এবং আমাদের একটা ব্যাপার যে প্রত্যেক জায়গায় আমাদের একজন হিরো বানাইতে হবে, প্রত্যেক গল্পে যেমনি হোক। এই যে আমলাতন্ত্র, এই যে বুইরাদেরকে দেখতে পারি না, কারণ জন্ম নিছে বহু আগে, আমলাতন্ত্র দিয়ে রিটায়ারমেন্টে গেছে, এরপরে আবার এসে যোগ দিছে, বুদ্ধি তো আগের কালের। আর ভাই এখন ডিসিশন নিতে হয় 5 মিনিটে, এখন অফিসিয়ালি সেট আপ কইয়া তারপরে চা খাবেন, বিস্কিট খাবেন, মিটিং করবেন, এই দিন নাই। আমাদের মাইলস্টোনের শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করতেছে, সেইখানে সেগুলো ঢুইকা তারা কোথার মধ্যে কি বলে, আমরা হাসিনারে ফিরিয়ে আনবো। কত বড় বদমাশ দেখেন, গালাগালি অনেকবার তওবা করি, করবো না, ছাইড়ে দিতে চাই। নিজেরও ছেলে হইছে, এখন তো একটা বয়স আসছে, গালাগালির তো একটা পর্যায়ে আসছে, কিন্তু গালি তো না দিলেও এখন গুণে হয়, এমন পর্যায়ে আসছে। মানুষের কাছে ময়ূর গেছে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে, বলে হাসিনারে ফিরিয়ে আনবে। হাসিনা তোর জায়গা মতো ঢুকাই দেওয়া দরকার ছিল সাথে সাথে। 2 জন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা মাইলস্টোনে গেলেন, 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমি তো মনে করি এটা জনতার বিজয়। এই যে ক্ষমতাসীনরা জনতার কাছে ছোট হয়ে থাকা, এইটাই জনতার রাষ্ট্র। আমরা বিএনপির বলতে চাই, আপনারাও যদি এরকম ভুল করেন, জনতাবাদীদেরকে আটকাবে তখন ছাত্রদল যুবদল পাঠাইয়া বা জামাতের কেউ আটকা পড়লে শিবির বা জামাতরে পাঠাইয়া পিটাপিটি করে মুক্তি পাওয়া যাবে না। বুঝাইতে হবে, হাত পা ধরতে হবে, প্রয়োজনে একদিন অবরুদ্ধ থাকতে হবে, তারপর বেরিয়ে আসতে হবে। এটাই জনতার রাষ্ট্র। এইটা কিন্তু এখন আর্মি আর ডিজিএফ এর আয়নাঘরের রাষ্ট্র না। আর্মির 101টা সমালোচনা আছে, তবুও আমরা এই জায়গাটা প্রশংসা করতে চাই যে আর্মি, ইভেন আর্মিদের ট্রেনিং ভালো, তারা পর্যন্ত ক্লান্ত হয়ে দেখছি মাঠে শুয়ে পড়েছে, আর পারতেছে না। দেখেন, আর্মির 101টা সমালোচনা আমরা করব, কিন্তু যেই আর্মি গত 11টা মাস ধরে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর জন্য যেই সোলজার আমার ভাইয়েরা জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে, তাদের মুখের দিকে আমরা তাদের প্রশংসা করতে হবে। যা ইচ্ছে তাই লাশগুম, এগুলো তো হলো এই রাষ্ট্রের বিরুদ্ধে আর একটা ষড়যন্ত্র। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এইটা কোনোভাবে এই বাংলাদেশে এখন আর লাশগুম করা সম্ভব না। এর কারণ এইটা কোনো আন্দোলনে গুলি করা হয় নাই, ক্লাস করতেছিল, ডকুমেন্ট স্কুলেও আছে, বাবা মায়ের কাছেও আছে। সন্তানের লাশ বুঝতে না পাইলে তারা আমাদেরকে জানাবে, অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলবে। সেনা বিরোধী আর একটা চক্রান্ত শুরু হয়েছে। সেনাবাহিনী 101টা সমস্যা করলে আমরা ইনকিলাব মঞ্চ থেকে সেনাবাহিনীর সম্বন্ধে যত কথা বলছি, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলও সাহস নিয়ে এত কথা বলে নাই। কিন্তু একটা গ্রুপ সুযোগ পাইলেই কথা নাই, বার্তা নাই, বিচার নাই, আচার নাই, তার আগে কতক্ষণ বলবে পাহাড় থেকে সেনাঘাটি সরাও, কতক্ষণ বলবে ঢাকা থেকে সেনাঘাটি সরাও, মানে হইলো সারা দেশ থেকে সব সেনাবাহিনী ঘাটি সরাই দাও, আর ভারত সেইটারে দখল করুক। পাহাড়েও সেনা থাকতে পারবে না, সমতলেও থাকতে পারবে না, থাকবে খালি ওরা আর থাকবে ভারত। এই দেশের সেনাবাহিনী দুর্বল হয়ে গেলে লাভ কার বলেন তো? নতুন আর একটা ফাতরামি শুরু হয়েছে। এই ফাতরামিটা 1 বছর ধরেই সুশীলরা করতেছে। আপনাদেরকে আবার মনে করি, আমাদের আনু মোহাম্মদ স্যারেরা, এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের এমিরিটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী স্যারেরা, ভাই আমার জন্ম থেকে যেদিন তারে চিনি, সে কোনো সরকার চেনে না, প্রধানমন্ত্রী চেনে, সে খালি চেনে রাষ্ট্র, কেউ চেনে না। রাষ্ট্র খারাপ, রাষ্ট্র এইটা করছে, রাষ্ট্র এইটা করছে। ওমা, এখন এরা হেদায়েত পাই গেছে। এই 1 বছর ধরে এখন আর রাষ্ট্র বলে না, এখন বলে ইউজ করে, ইন্টারিম করে। মানে হিপোক্রেসির তো একটা চূড়ান্ত পর্যায়ে থাকা দরকার ভাই। মইরে হয়ে গেছেন, মইরে যাবেন। আল্লাহ রাসূলও বিশ্বাস যদি না করেন, তাও তো ন্যূনতম একটা চিন্তা করেন যে মানুষ ফাতরা বলে। আপনারা এতদিন বাচ্চাদেরকে এখন জেনজি গুলো বলছে, আপনাদের সারা জীবন বলছো, দেখেন আগে স্লোগান, এই রাষ্ট্র মানুষ মারে, সেই রাষ্ট্র ভেঙে দাও। এখন আর রাষ্ট্র ভাঙতে বলে না, এখন বলে ইন্টারিম ভেঙে দাও। কেন ইন্টারিমের প্রতি তোর এত জ্বালা কেন? তুই আগেও কইছো রাষ্ট্র ভাঙতে, এখনো কবি রাষ্ট্র ভাঙতে। হাসিনার আমলে কইছে রাষ্ট্র ভেঙে দাও, এখন কয় ইউনুসরে ভেঙে দাও, ইন্টারিমে ভেঙে দাও। ভেঙে আনবি কেন? তোর ভারতেরই আনবি। কিন্তু এর একটা ভাব নেওয়ার চেষ্টা করে, প্রচুর শুদ্ধ কথা বলে, রবীন্দ্রসঙ্গীত গায়, শান্তিনিকেতনে যায়, এর আরবান এলিট, পশ, গুলশান, ধানমন্ডি, বাড়িধারায়,
তারা প্রচুর কালচার করে, আর্ট করে, কিন্তু মূলত যা করে ভারতের দালালি করে। আমাদের অত্যাধুনিক, আমাদের আকাশ প্রতিরক্ষা লাগবে, বিমান লাগবে, যুদ্ধ বিমান লাগবে, আমাদের নৌ প্রতিরক্ষা লাগবে। যদি আপনারা কোনো করাপশন ছাড়া, দুর্নীতি ছাড়া প্রমাণ করতে পারেন, মানুষকে বুঝাইতে পারেন যে আমরা এখন সব থেকে বড় যুদ্ধ বিমানগুলো কিনবো, কিন্তু 1 টাকাও দুর্নীতি করব না। আমরা বলতেছি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং এর জমিনকে বাঁচানোর জন্য আমরা যখন জীবন দিয়ে দিতে চাই, তখন একবেলা না খাইয়া হইলেও আমরা আমাদের সামরিক খাতকে বিশ্বের শ্রেষ্ঠ সামরিক খাতের একটা বানাইতে চাই। এইটার ব্যাপারে বিমান বাহিনীর প্রধান একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে অফিস আদালত, যেগুলো বহিঃশত্রুর আক্রমণ যদি ঘটে কোনোদিন, সাথে সাথে সিকিউর করতে হলে এখানে এই ঘাঁটি লাগবে। চিটাগাং থেকে, যশোর থেকে আইসা সেটা রক্ষা করতে পারবে না। বাংলাদেশের বিমান প্রতিরক্ষা, আপনারা মানুষ তো মারছেন, এই পাইলটটার জীবন গেল, এইরকম ভাঙ্গারি জিনিস আপনারা কেমনি একজন উঠেই দেন ভাই? অ্যাক্সিডেন্ট তো ঘটতেই পারে, কিন্তু তাই বলে এরকম পুরোনো মডেলের জিনিসকে আপনারা উঠাবেন? এই ব্যাপারে চূড়ান্ত কথা, অতি দ্রুত এইটার সাথে জড়িতদের বিচার করতে হবে, সকলকে ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। গুন্ডা লীগ, গুজব লীগ, সুশীল লীগ যদি নতুন কোনো কেওয়াস তৈরি করতে চায়, তাহলে তাদের যা আছে সেটার ভেঙে দিতে হবে। সরকার যা পারে সেটার সমানে পিটিয়ে ভেঙে ফেলতে হবে। দেখেন, বিমান দুর্ঘটনা হবে, লঞ্চ দুর্ঘটনা হবে, রাষ্ট্র বাইচে থাকলে হাজারটা বিপদ ঘটতেই থাকবে। আপনাদেরকে এক্স্যাক্টলি বলে দেই, সময় আজকে হলো 23 তারিখ, 31 তারিখ পর্যন্ত সময়। 31 তারিখের মধ্যে কিভাবে করবেন আর জানি না, কদ্দূর গেছেন তাও জানি না, যে কোনো উপায়ে আপনাকে জুলাই সনদ ঘোষণা করতেই হবে। সময় 31শে জুলাই, যদি না পারেন তাহলে আগামী অগস্টের 3 তারিখ মানে 33শে জুলাই শাহবাগ থেকে দুপুর 12টায় সচিবালয়ের সর্বাত্মক ঘেরাওয়ের উদ্দেশ্যে আমরা কফিন মার্চ ঘোষণা করেছি। হাজারো ছাত্র জনতা অংশগ্রহণ করবেন। এই সরকারের প্রত্যেক উপদেষ্টার নামে একটা করে কফিন যাবে। যেই উপদেষ্টার জন্য যেই কফিন বরাদ্দ থাকবে, সেইটার সামনে তার ছবি থাকবে। অপশন একটা উপদেষ্টাদের জন্য আছে, কারো যদি স্বাস্থ্য বেশি ভালো হয় আগে জানাইবেন, তাহলে একটু কফিনের সাইজ বড় করব, কিন্তু কফিনে আপনার ঢোকা লাগবে। এই প্রতীকে কফিনে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, আপনারা এইটা নিয়ে চাইলেও আপনারা পর্যাপ্ত প্রেসার তৈরি করতে পারেন নাই। এই রাজনৈতিক দায় আপনাদেরকে নিতে হবে এবং এই 3টা রাজনৈতিক দলের সম্মানে তাদের জন্য একটা কফিন ওখানে থাকবে। কফিনটাতে জমি জমা বেচলে যা লাগে কিনবো, কিন্তু কফিন থাকবেই। সুতরাং আগামী 31শে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে 3 তারিখ কফিন মার্চ হবে। সেই কফিন মার্চ থেকে সচিবালয় ঘেরাও হবে। জুলাই সনদ আদায় না কইরা সচিবালয় থেকে একজনও বেরোইতে পারবেন না। 31শে জুলাইয়ের মধ্যে যদি জুলাই সনদ ঘোষণা না করেন, তাহলে 3 তারিখে আপনারা কফিনে ঢুকবেন, আপনারা আপনাদের পছন্দ মতো কফিন পছন্দ করতে পারবেন।